ভেরি ইন্টারেস্টিং কেস। পেশেন্টের ক্রনিক গ্যাস্ট্রাইটিস, নাম দেখাবো না, যেমন কারোরটাই দেখাই না। ক্লিনিক্যাল চেক আপ করেছি, সব ক্লিনিক্যাল প্যারামিটার সব নর্মাল। পেশেন্টের থেকে কি কি পেয়েছি? অনেক কিছু পেয়েছি। মেন কমপ্লেন কি নিয়ে এসেছিল? মেন কমপ্লেন নিয়ে এসেছিল ক্রনিক গ্যাস্ট্রাইটিস অ্যাসিডিটি সিন্স 10 ইয়ার্স। আর হিস্ট্রি পেয়েছি আমি প্রোলাপস অফ রেকটাম, স্মল পক্স, আইবিএস, প্রস্টেটোমেগালি, হেমারয়েডস, রুটিনিউরিয়া, ক্যালসিয়াম অক্সালেট প্রেজেন্ট, ক্রিয়েটিনিন 1.14 পার অ্যাবডোমেন। আমি কিছু পাইনি। এখানে যথারীতি আমার প্রেসক্রিপশানে সবই আমি ডেসক্রাইব করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এর কেন এই হেমারয়েড ফর্ম করলো এবং প্রোলাপস অফ রেকটাম, ভদ্রলোক হচ্ছে সায়েন্টিস্ট। একটুখানি জিপটা দেখাবো, আপনাকে দেখাবো না, জিপটা দেখাবো, আপনার মুখ পেয়ে। জিপটা মোটামুটি ড্রাই, তবে সাইডে ইনডেন্ট রয়েছে। আমি কি পেয়েছি ওনার থেকে? আমি কি পেয়েছি হচ্ছে বেশি কিছু পাইনি। অ্যাংজাইটি, টেনশন, উনি ভালো কাজ করেন বা করতেন, এখন রিটায়ার করেছেন। কুল অ্যান্ড কাম, সিম্প্যাথি ফর আদার্স। আর এখানে পেয়েছি কনস্টিপেশন, মানে অবস্টিপেশন। অবস্টিপেশন কাকে বলে? যেখানে সিভিয়ার ক্রনিক কনস্টিপেশন থাকে তাকেই অবস্টিপেশন বলা হয়। পার্সপিরেশন 3+, প্রচুর পার্সপিরেশন, সেন্সেশন টু হিট, ফিশ ডিজায়ার, 1 ফুড ডিজায়ার, মিল্ক ডিসেবিলিটি। তবে ফিশ উনি ভালোবাসতেন। 5 বছর ধরে তো আপনি কিছুই খাচ্ছেন না, কোনো মানে পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গেছেন, এত সমস্যা। তাহলে পয়সা থাকলেই খাওয়া যাবে না, স্পষ্ট আপনারা বুঝতে পারছেন। যারা সাবধান এখনও হননি, সাবধান হয়ে যান। গ্যাস অ্যাসিডিটি এমন, ওখানে একজন ডাক্তারবাবু লিখেছেন ভ্যাসোভেগাল সিনকোপও আছে। ভ্যাসোভেগাল সিনকোপ কী হয়? এতটা গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিক জেনারেলি স্টমাকে নিউমোগ্যাস্ট্রিক নার্ভ সাপ্লাই হয়, দ্যাট ইজ ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। সেটা হচ্ছে মস্তিষ্কের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হচ্ছে 10th ক্রেনিয়াল নার্ভ, যেটা প্রায় অ্যাটাক হয়। ভদ্রলোক হতো আর কি, এখন বোধহয় বেশি হয় না, নাকি? অল্প বেশি কিছু হয়। উনি ওনার ব্লাইন্ডনেস চলে আসতো, ব্ল্যাঙ্ক হয়ে যেত, ব্ল্যাক আউট হয়ে যেত। তারপর কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসতো, বমি টমি উনি করতেন। এই হচ্ছে ভ্যাসোভেগাল সিনকোপ। এখন প্রেসক্রিপশন করেছি আমি ফার্স্ট ভ্যারিওলিনা। কীরকম অদ্ভুত প্রেসক্রিপশান, কেন করেছি? ভদ্রলোকের চোখে যে পাওয়ারটা আছে 4 আমার হঠাৎ সাইড উনি চোখ মানে মাথাটা করার পর আমি দেখলাম অনেক কি, জিজ্ঞাসা করলাম কত দূরেরটা, 4.5 নাকি 4.5। তারপর উনি বললেন এটা ছোটোবেলা থেকেই আছে, ছোটোবেলা -3 থেকে স্টার্ট হয়েছিল। কোন বয়সে? 6-7 বছরে। ওনার স্মল পক্স হয়েছিল সেই সময়, 62 বছর বয়স এখন। স্মল পক্স হয়েছিল। সেই স্মল পক্সের একটা কান খারাপ হয়ে যাওয়া বা চোখে অন্ধ হয়ে যাওয়া, এই ধরনের কিন্তু স্মল পক্সে আলটিমেটলি দেখতে পাওয়া যায়, তখন হতো আর কি। এখন তো ওটা ইরাডিকেট হয়ে গেছে, চিকেন পক্সই হয় যাদের হয়, আর কাউ পক্স তো অনেক আগে ইরাডিকেট হয়ে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা ভেবে কোনো ডিসক্রেশিয়া নেই তো। আর আইবিএস, কারণ উনি সায়েন্টিস্ট ছিলেন, যার ফলে আইবিএস তো এনাদের মতো মানুষদের ধরা বাঁধা। আমি যত পেশেন্ট দেখি আইবিএস কমন। প্রোল্যাপস অফ রেকটাম, এটা অনেক পরে ডায়াগনোসিস হয়। প্রোল্যাপস অফ রেকটাম অর্থাৎ ওটা পাইলস ভাবছিলেন, কিন্তু ওনার কথা শুনে স্পষ্ট মনে হলো প্রোল্যাপস অফ রেকটাম। প্রোল্যাপস অফ রেকটাম হচ্ছে সাইডের যে রেকটাল স্ফিংটারগুলো রয়েছে, সেই স্ফিংটার যে মাসেলসগুলো রয়েছে বা টেন্ডনগুলো রয়েছে, সেটা একটু আলগা হয়ে যায়। বারবার কোদ দিয়ে পায়খানা করা, বাংলা কথায়। সিভিয়ার কনস্টিপেশনের জন্য, ক্রনিক কনস্টিপেশনের জন্য ওরকমভাবে বসে থেকে জোর করে পটি করার যখন টেন্ডেন্সি চলে আসে,
তখন আস্তে আস্তে পোলাপস রেকটাম হয়। খুব ভালো ওষুধ থাকে রুটা কার্বোভেজ, কিন্তু এক্ষেত্রে এটা দেওয়া যাবে না। আমি যেহেতু গ্যাস্ট্রিক অরিজিন রয়েছে আমি কার্বোভেজ দিতেই পারতাম, কিন্তু আমি ওটা দিইনি। ফার্স্ট ওনার চোখের যে জায়গাটা আমি ওটা হিট করলো, সেই জন্য চোখটা আগে আমি দেখলাম যে কেন ওই জায়গাটা তৈরি হয়েছে। অর্থাৎ স্মল পক্স আমি ভ্যারিওলিনাম 280 ডোজ দিয়েছি পরের দিন সকালবেলা খাওয়ার জন্য। 15 দিন ওয়েট করার পর আমি লাইকোপোডিয়াম দিলাম। অন দ্য বেসিস অফ অবস্টিপেশন, ওয়ান ফুড ডিজিয়ার, অ্যাংজাইটি, টেনশন, সিম্প্যাথি ফর আদার্স, যদিও লাইকোপোডিয়ামের খুব বেশি থাকে না, আর হচ্ছে খুব একটা মানুষজন পছন্দ করে না প্রয়োজনীয় ছাড়া, মানে গ্রেডেশন মেনটেন করেন আর কি, মোটমাট কথা। এই বেসিসে আর গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য লাইকোপোডিয়াম আমি এটা চুজ করেছিলাম। পালসেটিলা ভাবছিলাম, কনস্টিপেশন কস্টিকাম ভাবছিলাম, কিন্তু সেগুলো আমি দিইনি। আচ্ছা, রেগুলার ডায়েট আমি দিয়েছি, অ্যাডভাইস করেছি, সেখানে বলেছি আফটার চেকিং অফ ক্যালসিয়াম অক্সালেট ইন ফুডস। উনি নেটে দেখে নেবেন কোনটায় কোনটায় কম, সেখান থেকে উনি দিয়ে দেবেন। এই হচ্ছে আমার মেডিসিন, ভ্যারিওলিনাম আর লাইকোপোডিয়াম। 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সিতে দিয়েছি, সবাইকেই তাই দিই। ফার্মাসি লিখে দিয়েছি কীভাবে আমার ওষুধ বানাতে হবে আর কীভাবে খেতে হবে। পেছনের দিকে চলে গেছে, পেছনের দিকে চলে গেছে যথারীতি। আবার 2 মাস পরে আসতে বলেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।